জান টিউটোরিয়ালে তোমাদের স্বাগতম। আজকে আমি আবার তোমাদের সামনে ফিরে এসেছি ক্লাস 12-এর সৌরেন্দ্রনাথ দের বই থেকে ভেক্টর অ্যালজেব্রার ইউনিট 2 এক্সারসাইজ 2 এর সংক্ষিপ্ত প্রশ্নগুলির সমাধান নিয়ে। এর আগের পার্টে আমরা 1 থেকে 7 পর্যন্ত সমাধান করেছিলাম। আজকে ঠিক তারপর থেকেই সমাধান করব। আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই ভিডিওতে তোমাদের দেখানো হবে যে অঙ্কগুলো কোন রাস্তায় অর্থাৎ কোন পদ্ধতিতে করলে খুব শর্টকাট হবে এবং কোনটি করলে তোমাদের অনেক সময় সাপেক্ষ হবে। ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি না কেটে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। তবে ভেক্টর অ্যালজেব্রা সম্পর্কে তোমরা একটি সুন্দর ধারণা নিয়ে পরীক্ষার হলে যেতে পারবে। তো সময় নষ্ট না করে চলো আজকের কোশ্চেনটি দেখে নেওয়া যাক। আটের 1 নম্বর কোশ্চেন বলেছে, প্রমাণ করো এ ভেক্টর এবং বি মাইনাস এ ডট বি বাই মড অফ এ স্কোয়ার বাই এ ভেক্টর, এই দুটি ভেক্টরের পরস্পর নাকি লম্ব। তো এই দুটি ভেক্টর পরস্পর লম্ব, অর্থাৎ আমরা জানি দুটি ভেক্টর পরস্পর লম্ব হলে তাদের ডট প্রোডাক্ট 0 হয়। তো আমরা টেস্ট করে দেখি এদের দুজনের ডট প্রোডাক্ট 0 হয় কি না। তো আমরা কি করব, এ ডট বি মাইনাস এ ডট বি বাই মড অফ এ ভেক্টর স্কোয়ার, এখানে আছে এ ভেক্টর, তাই না? তো এটা খুব সহজ, এখান থেকে ডট প্রোডাক্ট যদি করে দিই, এ ডট বি মাইনাস এ ডট বি বাই মড অফ এ ভেক্টর স্কোয়ার, এখান থেকে এখানে যদি করি ডট প্রোডাক্ট, তাহলে এ ডট এ ভেক্টর, তাই না? তাহলে এ ভেক্টর ডট বি ভেক্টর মাইনাস এ ভেক্টর ডট বি ভেক্টর বাই মড অফ এ ভেক্টর স্কোয়ার, এটাকে আমরা কি লিখতে পারবো, মড অফ এ ভেক্টর স্কোয়ার। তাহলে এ স্কোয়ার স্কোয়ার কাটা যাবে, তাহলে থাকলো কি, থাকলো হচ্ছে এ ডট বি মাইনাস এ ডট বি, তাহলে আলটিমেটলি রেজাল্ট কত হলো, 0। আচ্ছা, এখানে আমি এই দুটো ভেক্টরকে কেটে দিয়েছি। কেন কেটে দিয়েছি? কারণ আমি এখানে লিখতে পারছি যে মড অফ এ ভেক্টর ইজ ডাজ নট ইকুয়াল টু 0। এটা কোথা থেকে পেলাম, এখানে তো বলা নেই। হ্যাঁ, ইনডিরেক্টলি বলা ছিল, এই যে এখানে এই ভ্যালুটার অস্তিত্ব তখনই থাকবে যখন নিচের ভ্যালুটা ডাজ নট ইকুয়াল টু 0। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে মড অফ এ ভেক্টরটি ডাজ নট ইকুয়াল টু 0। আচ্ছা, এখান থেকে আমরা দেখলাম এদের দুজনের ডট প্রোডাক্ট 0, সুতরাং আমরা বলতে পারবো ভেক্টর দুটি পরস্পর লম্ব অবস্থায় আছে। এবার 8-এর 2 নম্বর কোশ্চিন বলেছে যে দুটি ভেক্টর এ এবং বির ক্ষেত্রে প্রমাণ করে দেখাও মড অফ এ ডট বি ভেক্টর লেস দেন ইকুয়াল টু মড অফ এ ভেক্টর ইন্টু মড অফ বি ভেক্টর। এটি আমরা কিভাবে প্রমাণ করব? খুব সহজ উপায়। যদি আমি মনে করে নেই এ ভেক্টর ও বি ভেক্টর, এই দুটি ভেক্টর এর মধ্যবর্তী কোণ থিটা হলে, তাহলে আমরা কি লিখতে পারি, cos থিটা ইকুয়াল টু এ ভেক্টর ডট বি ভেক্টর বাই মড অফ এ ভেক্টর মড অফ বি ভেক্টর। এখন তোমরা ত্রিকোণমিতিতে শিখে এসেছো কি যে cos থিটার মান -1 থেকে 1-এর মধ্যে ভ্যারি করে, তাই না? তাহলে cos থিটা লেস দেন ইকুয়াল টু 1। আমরা এইটুকু কন্ডিশন নিয়ে যদি লিখি, তাহলে এই ভ্যালুটা লেস দেন ইকুয়াল টু 1, তাহলে এ ডট বি লেস বাই কি হচ্ছে মড অফ এ ভেক্টর মড অফ বি ভেক্টর লেস দেন ইকুয়াল টু 1। দিস ইজ ইমপ্লাইজ এ ডট বি লেস দেন ইকুয়াল টু কী হচ্ছে, মড অফ এ ভেক্টর মড অফ বি ভেক্টর। এটিকেই আমরা লিখতে পারবো মড অফ এ ডট বি। আচ্ছা, এটা কেন মড অফ এ ডট বি করলাম? কারণ ডট প্রোডাক্ট আমরা জানি একটা স্কেলার ভ্যালু দেয়, আর মডুলাস ভ্যালুটাই তো স্কেলার ভ্যালু, তাই না? তাই আমি মড দিতে পারি, মড অফ এ ভেক্টর মড অফ বি ভেক্টর, প্রুভড। 9 নম্বর কোশ্চেনটি বলেছে তিনটি ভেক্টর এ বি সি অসমতলিক এবং তার সঙ্গে বলা আছে এ ডট আর, বি ডট আর এবং সি ডট আর কি বলা আছে, 0। অর্থাৎ আর ভেক্টরটি এ বি সি তিনটি ভেক্টরের সঙ্গে কি অবস্থায় আছে, লম্ব। তাহলে দেখাতে বলেছে আর ভেক্টরটি নাকি 0 ভেক্টর হবে। তো এখানে কি বলেছে দেখো, এ ডট আর, বি ডট আর, আর হচ্ছে সি ডট আর, এটা কত বলা আছে, 0। তার মানে আর এর সঙ্গে এ বি সি কী অবস্থায় আছে, পারপেন্ডিকুলার। এবং এ বি সি তিনটি নাকি অসমতলিক, অর্থাৎ তাহলে অসমতলে যদি আমি এরকম করে নেই, এটা যদি ওয়াই অক্ষ হয়, এটা যদি এক্স অক্ষ হয়, এটা যদি জেড অক্ষ হয়। আমরা এখানে দেখেছি এর একক ভেক্টর আই, এর একক ভেক্টর জে, আর এর একক ভেক্টর কে। তাহলে আমরা দেখতে পেতাম যে এখানে 0 যে ভেক্টরটা, এই 0 ভেক্টরটা প্রত্যেকটা ভেক্টরের সঙ্গে কী অবস্থায় থাকে, পারপেন্ডিকুলার। তাহলে এই আর ভেক্টরটি প্রত্যেকটা তিনটি ভেক্টরের সঙ্গে যদি পারপেন্ডিকুলার থাকে, তার মানে আর ভেক্টরটি অবশ্যই 0 ভেক্টর। সেটাই আমরা প্রমাণ করে একটু লিখবো ভাষা দিয়ে। কীভাবে লেখা যায়, এখানে আর ডট এ, আর ডট বি, আর ডট সি ভেক্টরটি 0, অর্থাৎ আমরা কি বলবো, আর ভেক্টর এ বি সি তিনটি ভেক্টরের সঙ্গে লম্ব অবস্থায় আছে। আবার আমাদের বলা আছে এ বি সি ভেক্টর তিনটি পরস্পর অসমতলিক, অর্থাৎ
ভেক্টর তিনটি একই সমতলের উপর অবস্থিত নয়। তাহলে আমরা কি বলতে পারছি যে আর ভেক্টরটি এই তিনটি ভেক্টরের সঙ্গে লম্ব অবস্থা থাকবে কখন, যখন আমরা বলবো না আর একটি নাল ভেক্টর অর্থাৎ শূন্য ভেক্টর হবে, তখনই এই সম্পর্কটি আমরা প্রতিস্থাপন করতে পারবো। 10-এর 1 নম্বর কোশ্চেনটি বলেছে এ এবং বি দুটি ভেক্টর, সেক্ষেত্রে বলা আছে এ প্লাস বি ইকুয়াল টু এ মাইনাস বি। তাহলে প্রমাণ করে দেখাও এ এবং বি নাকি লম্ব ভেক্টর বা পরস্পর লম্ব অবস্থায় আছে। তো কিভাবে আমরা সেটা প্রমাণ করতে পারি? আমরা এখান থেকে খুব সহজেই যদি এই দুই সাইডে স্কোয়ার করে দেই তাহলে আমরা কি পাবো? দেখো, দুই সাইডে যদি আমরা স্কোয়ার করছি তাহলে আমরা এরকম পাবো। তো এবার এটা স্কোয়ার করলাম, তার মানে এটা স্কেলার ভ্যালু, এটাও স্কেলার ভ্যালু। তো স্কেলার ভ্যালু দুটি অর্থাৎ এ প্লাস বি তার স্কোয়ার, তাহলে কী হবে? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক একই রকমভাবে ওই সূত্রটি আমি ফেলে দিতে চাইছি। তাহলে আমরা লিখতে পারবো, দেখো এই রকম টাইপের, তাই না, যে মড অফ এ স্কোয়ার প্লাস 2a ডট বি প্লাস মড অফ বি স্কোয়ার। আর এখান থেকে কী পাবো? এ স্কোয়ার মাইনাস 2a ডট বি, আর এখানে পাবো প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার যদি কাটা যায় তাহলে আমি কি পাচ্ছি? 2a স্কোয়ার ইকুয়াল 2a ডট বি ইকুয়াল টু মাইনাস 2a ডট বি। তাহলে এখান থেকে কি দেখছি? এটাকে যদি এদিক নিয়ে আসি তাহলে 4a ডট বি ইকুয়াল টু 0। এটা ইমপ্লাইজ করছে a ডট বি ইকুয়াল টু 0। তার মানে আমরা বলতে পারছি ভেক্টর এ এবং বি কী অবস্থায় আছে? পরস্পর লম্ব অবস্থায় আছে, তাই না? 10-এর 2 নম্বর কোশ্চেনটি বলেছে এ এবং বি দুটি শূন্য ভেক্টর নয়। এরকম ভেক্টর হলে যদি এই কন্ডিশনটি হোল্ড করে থাকে তবু দেখাতে বলেছে যে এ এবং বি ভেক্টর নাকি পরস্পর লম্ব। তাহলে আমরা কিভাবে এটা প্রকাশ করব? দেখো, শূন্য নয়, তবে এই দুটো ভ্যালুর ডট প্রোডাক্ট অর্থাৎ স্কেলার আসবে। সেই স্কেলারটাকে আমি কি লিখতে পারি? এটা স্কোয়ার লিখতে পারি, তাই না? তাহলে এটাকে আমরা এই যে ফর্মটা, এই ফর্মটাকে আমরা এটার এইরূপ আকার দিতে পারি। তো ঠিক সেইভাবেই আমি ফেলছি। তো মড অফ এ স্কোয়ার প্লাস 2a ডট বি ভেক্টর, তাই না, প্লাস মড অফ বি ভেক্টর স্কোয়ার ইকুয়াল টু মড অফ এ স্কোয়ার যোগ মড অফ বি স্কোয়ার। তো এ স্কোয়ার আর এই বি স্কোয়ার, এই যে এ স্কোয়ার বি স্কোয়ার যদি কাটা চলে যায়, যেহেতু নন জিরোওয়ালা আছে, তাহলে কি থাকলো? 2a ডট বি ইকুয়াল টু 0। তাহলে এটা ইমপ্লাইজ করছে a ডট বি ইকুয়াল টু 0। তাহলে a ডট বি ইকুয়াল টু 0 এটা আমাকে ইমপ্লাইজ করছে ভেক্টর দুটি পরস্পর লম্ব। 11-এর 1 নম্বর কোশ্চেনটি বলেছে তিনটি লম্ব অক্ষ বরাবর একক ভেক্টর আই জে কে এবং এই এ বি সি তিনটি ভেক্টর বলে দেওয়া আছে। তাহলে আমাকে প্রমাণ করতে বলেছে এ ডট বি প্লাস সি ইকুয়াল টু কী হবে? না এ ডট বি প্লাস এ ডট সি। তাহলে আমরা কিভাবে প্রমাণ করব? চলো দেখে নেই। এটাতে শুরুতেই আমাকে এ ডট বি প্লাস সি অর্থাৎ প্রথমে বি প্লাস সি ভেক্টরটি আমাকে বের করে নিতে হবে, তাই না? তাহলে বি প্লাস সি ভেক্টরটা কী হবে? এই দুটি ভেক্টরের যোগ, অর্থাৎ এই দুটি ভেক্টরের যোগ, তাই না? যোগ করলে কী হবে? আই আই বরাবর যোগ, জে জে বরাবর যোগ, কে কে বরাবর যোগ। তার মানে আমরা লিখতে পারি যে b1 c1 আই ক্যাপ প্লাস কী লিখব? b2 c2 কত? জে ক্যাপ। আচ্ছা, প্লাস কী লিখব? যে b3 প্লাস c3 কে ক্যাপ, তাই না? আচ্ছা, এবার আমাকে কী বের করতে বলেছে? যে এ ডট বি প্লাস সি এই ভেক্টরটি কত হবে? দেখো, এখানে এ ভেক্টর বসাবো, এখানে ডট করব কি বি প্লাস সি ভেক্টর, অর্থাৎ এই ভেক্টরটি এবং এই ভেক্টরটি ডট প্রোডাক্ট করব। তো আমি ডিরেক্ট করার চেষ্টা করছি। দেখো, তাহলে আই আই এবং জে জে এবং কে কে বরাবর গুণ হবে যেহেতু ডট প্রোডাক্ট। তাহলে এখান থেকে এখানে গুণ করলে আমরা পাচ্ছি এ ওয়ান ডট বি ওয়ান প্লাস সি ওয়ান প্লাস এ টু ডট বি টু প্লাস সি টু প্লাস এ থ্রি ডট বি থ্রি প্লাস সি থ্রি, তাই না? তো এটা ডট আকারে যদি একটু গুণ করে দেই, এ ওয়ান ডট বি ওয়ান প্লাস এ ওয়ান ডট সি ওয়ান প্লাস এ টু ডট বি টু প্লাস এ টু ডট সি টু প্লাস এ থ্রি ডট বি থ্রি প্লাস এ থ্রি ডট সি থ্রি। এবার আমি একটু সাজিয়ে লিখছি। দেখো, প্রথমে আমি লিখছি এ ওয়ান বি ওয়ান, ঠিক আছে, এইটা। তারপর লিখছি এ টু বি টু প্লাস এ টু বি টু প্লাস এ থ্রি বি থ্রি, এটা নিলাম। হ্যাঁ, এই যে, তাহলে বাকি থাকলো কোনটুকু? প্লাস। তাহলে বাকি থাকলো এ ওয়ান সি ওয়ান প্লাস এ টু সি টু প্লাস এ থ্রি সি থ্রি, তাই না? এবার একটু খেয়াল করে দেখো, এ ওয়ান বি ওয়ান এ টু বি টু কখন আসবে? যখন এ এবং বি তুমি ডট প্রোডাক্ট করবে। দেখো, এ ওয়ান বি ওয়ান এ টু বি টু এ থ্রি বি থ্রি। তার মানে এই ভেক্টরটা কোনটা? এটা হচ্ছে এ ডট বি, এদের ডট প্রোডাক্ট, তাই না? আচ্ছা,
এবার বলেছে A1 C1 A2 C2, তাহলে এখানে কি হবে এ এবং সি ডট প্রোডাক্ট করতে হবে, তাহলে প্লাস কি হচ্ছে এ ভেক্টর ডট সি ভেক্টর। তাহলে এখান থেকে আমি কি প্রমাণ করতে পারলাম, এখান থেকে আমি প্রমাণ করতে পারলাম এ ডট বি প্লাস সি ইকুয়াল টু কী হবে এ ডট বি প্লাস এ ডট সি, তাই না? তাহলে আমার ইজি এটা প্রুফড হয়ে গেল। 11 2 নম্বরটা কি বলেছে যে এ বি সি ভেক্টর তিনটি এরকম হলে প্রমাণ করো যে বি প্লাস সি ক্রস বলেছে কি এ ইকুয়াল টু বি ক্রস এ প্লাস সি ক্রস এ, এটা প্রমাণ করে দেখাও। এর আগে আমরা ডট দিয়ে প্রমাণ করলাম, এবার আমরা ক্রস দিয়ে প্রমাণ করব। কিভাবে করব? প্রথমেই বি প্লাস সি যে ভেক্টরটা সেই ভেক্টরটা নির্ণয় করব, তাই না? তো বি প্লাস সি যেহেতু দরকার, তাহলে বি প্লাস সি কী হচ্ছে বি ওয়ান প্লাস সি ওয়ান আই ক্যাপ প্লাস বি টু প্লাস সি টু জে ক্যাপ প্লাস কত হবে বি থ্রি প্লাস সি থ্রি কে ক্যাপ। এবার আমি কি করছি যে আমাকে নির্ণয় করতে বললো বি প্লাস সি ক্রস এ এই ভেক্টরটা, তাই না? তো এই ভেক্টরটা আমি এখানে নির্ণয় করছি। দেখো এই ভেক্টরটাকে আমরা ডিটারমিনেন্ট আকারে কিভাবে প্রকাশ করতে পারবো, আই জে কে এইভাবে প্রকাশ করতে পারবো, তাই না? তো এই ডিটারমিনেন্টটা আমি এখানে লিখছি। দেখো আই জে কে, আই বরাবর কি আসবে, আই বরাবর প্রথমে যেহেতু বি প্লাস সি ভেক্টরটা আছে তাহলে আসবে বি ওয়ান সি ওয়ান, তারপর বি টু প্লাস সি টু, তারপর বি থ্রি প্লাস সি থ্রি। এবার কি ভেক্টর আছে, এবার এ ভেক্টর, এ ভেক্টর মানে মানটা কত কত এ ওয়ান বি সরি এ টু এ থ্রি। তাহলে এইটা আমি কিভাবে একটু দেখো ডিটারমিনেন্টের নিয়ম অনুযায়ী আমি এটা আলাদা আলাদা করতে পারি। কীরকম আলাদা, দেখো আই জে কে প্লাস করে নিতে পারি। কীরকম আই জে কে, কোনগুলো আলাদা করব, এই যে বি ওয়ান সি ওয়ানটাকে আলাদা করব, এই যে বি ওয়ান সি ওয়ান, বি টু সি টু, বি থ্রি সি থ্রি, আর এখানে কি আসবে এ ওয়ান এ টু এ থ্রি, এখানেও সেম থাকবে এ ওয়ান এ টু এ থ্রি। ডিটারমিনেন্টে এটা আলাদা করা যায়, আমরা এর আগে ডিটারমিনেন্টে শিখে এসেছি। তাহলে এইটা কোনটার ক্রস প্রোডাক্ট, এখানে বি এবং এ অর্থাৎ বি এর ক্রস প্রোডাক্ট, তাই না? তাহলে আমরা লিখতে পারবো বি ক্রস এ ভেক্টর প্লাস এখানে কার সি এ অর্থাৎ সি ক্রস এ ভেক্টর। তাহলে আমরা কি প্রমাণ করতে পারছি যে বি প্লাস সি ক্রস এ ভেক্টর ইকুয়াল টু বি ক্রস এ ভেক্টর প্লাস সি ক্রস এ ভেক্টর, এটা হয়ে থাকে, তাই না? 12 1 নম্বর কোশ্চেনটি বলেছে তিনটি ভেক্টর এ বি সি দেওয়া আছে এবং বের করতে বলেছে এ ক্রস বি ভেক্টর। কি ভেক্টর? এ ক্রস বি ভেক্টর। তাহলে এ ক্রস বি ভেক্টর কী হয়ে থাকে আমরা জানি, ডিটারমিনেন্ট পদ্ধতিতে এ ক্রস বি ভেক্টরটি খুব সহজে নির্ণয় করা যায়। প্রথমে এ ভ্যালুর মান, তাই না? এ ভেক্টরের মান হচ্ছে 2 -2 1। 2 নম্বরে বলেছে কি বি, বি মানে কত, এখানে আছে 0, এখানে কত 1, এখানে কত -1। এখানে দেখো বি ভেক্টরটি তো আমাদের বলা ছিল কি জে মাইনাস কে, তো সেখানে আই বরাবর যেহেতু ভ্যালু নেই তাহলে 0 আই আমি লিখে নিতে পারি। আচ্ছা এই ভেক্টরটির মান কত আসবে, আই বরাবর যদি ভেঙে নিই, আই বরাবর ভাঙলে ভ্যালু আসছে কত 2 -1, মাইনাস জে বরাবর যদি ভেঙে দিই তাহলে কত আসছে -2, -0। আচ্ছা প্লাস কে বরাবর যদি ভেঙে নিই তাহলে কত আসছে 2 -0, অর্থাৎ ভ্যালুটি কত আসলো আই মাইনাস মাইনাসে প্লাস 2 প্লাস 2 এটাই হচ্ছে এ ক্রস বি ভেক্টর। এবার 2 নম্বরে বলেছে সি ক্রস মাইনাস এ ভেক্টরটি কেমন হবে, অর্থাৎ সি ক্রস মাইনাস এ ভেক্টর সেটা কেমন হবে, দেখো আই জে কে, তাই না? তো এখানে এখন আমি মানগুলো বসাবো। প্রথমে কি সি ভেক্টরটা কত আসছে -1 3 2, এবার মাইনাস এ অর্থাৎ এ ভেক্টরটাকে মাইনাস দিয়ে গুণ করে তাহলে এটা কত হবে -2 প্লাস 2, আর এখানে কত হবে -1। তো এই ডিটারমিনেন্টটা যদি ভাঙি আই বরাবর ভাঙলে ভ্যালুটা কত আসছে, এখানে -3 -4, মাইনাস জে বরাবর যদি ভেঙে দেই তাহলে কত আসছে মাইনাস মাইনাসে +1 মাইনাস মাইনাসে প্লাস 2 দিয়ে 4, তাই না? আচ্ছা কে বরাবর যদি ভেঙে দেই তাহলে কত আসবে, এখানে -2 আর মাইনাস মাইনাসে প্লাস 3 2 6, তাহলে ভ্যালু কত আসছে -7i -5j আর এখান থেকে 4 +4k। এটা হচ্ছে সি ক্রস
মাইনাস এ ভেক্টর। এবার 3 নম্বরটি বলেছে এ মাইনাস টু বির সঙ্গে সি ভেক্টরটির ক্রস প্রোডাক্ট। তো প্রথমেই আমি কি করব, এ মাইনাস টু বি যে ভেক্টরটা হবে সেটা বের করে নেব। তাহলে এ মাইনাস, তাহলে এ ভেক্টরটি আগে একটু লিখে নেই, তাই না? এ ভেক্টরটি এইটা, মাইনাস টু টাইম অফ কোনটা, বি ভেক্টর। বি ভেক্টর মানে হচ্ছে 0i প্লাস জে মাইনাস কে। এটা ইকুয়াল টু কত হচ্ছে দেখো, বিয়োগ করলে এখানে কত 2 0 0, তার মানে 2i ক্যাপ। এখানে -2 আর এখানে 2 প্লাস আর এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে 4j ক্যাপ। আচ্ছা, এখানে +1 আর এখানে হচ্ছে -2 আর এই মাইনাসে +2 আর +1 +3k ক্যাপ। এখন আমাকে কি বের করতে বললো, এখন আমাকে বের করতে বললো যে এ মাইনাস টু বি যে ভেক্টরটা তার সঙ্গে সি ভেক্টরটার ক্রস প্রোডাক্ট। তাহলে সেটা কত হবে, i j k। তো এই ভেক্টরটির মান প্রথমে বসাবো 2 -4 3, তারপরে সি ভেক্টর কত আছে, -1 3 2। এটা i বরাবর ভেঙে নিলে কত আসবে, এখান থেকে গুণ করছি, আমি একবারে করার চেষ্টা করছি দেখো। তাহলে এটা কত, -8 আর এটা মাইনাস কত 9, তার মানে -17i ক্যাপ। বেশ, যে বরাবর ভাঙছি, তাহলে এটা কত 4 আর এখানে কত মাইনাসে +3, 4 3 7 আর জের সামনে মাইনাস ছিল -7j ক্যাপ। আচ্ছা, কে বরাবর ভাঙলে 3 2 6 আর এটা কত মাইনাসে প্লাস আর সূত্রে মাইনাস, তাই না? তাহলে কত 4, 6 থেকে 4 বাদ দিলে কত 2, তাহলে +2k ক্যাপ। আচ্ছা, এবার 4 নম্বরে বলেছে এ প্লাস বি এবং বি মাইনাস সি এর কি ক্রস প্রোডাক্ট। তো প্রথমে আমাকে কি করতে হবে, যে এ প্লাস বি যে ভেক্টরটা সেটা বের করতে হবে। তো এ প্লাস বি করলে কত আসছে 2i। আচ্ছা, এখান থেকে এটা যোগ করলে কত আসছে -j, এখান থেকে এটা যোগ করলে কত আসছে 0k। তারপর কি বলেছে মাইনাস বি মাইনাস সি, তাই না? তো বি মাইনাস সিটা কত হবে, এখান থেকে এইটা বাদ, তাই না? এখান থেকে এটা বাদ দিলে হচ্ছে i, কারণ মাইনাসে প্লাস। এখান থেকে এইটা বাদ, তার মানে -2j। আচ্ছা, এখান থেকে এইটা বাদ, তাহলে -3 হয়ে যাচ্ছে। এবার আমাকে কি বের করতে হবে, এ প্লাস বি ক্রস করতে হবে বি মাইনাস সি এই ভেক্টরটা। তো এখানে i j k, i বরাবর প্রথমে এই ভেক্টরটা, এটার মান কত আছে 2 -1 0, তারপর এই ভেক্টরটা 1 -2 3, আচ্ছা -3 আছে। তো এখানে i বরাবর যদি ভেঙে নেই কত আসবে, মাইনাস মানে সে +3 -0 j বরাবর ভেঙে নিলে কত আসছে 3 2 6, এটা তো 0ই। আচ্ছা, কে বরাবর ভেঙে নিলে কত আসছে -4 মাইনাসে +1, তাই না? তো আসছে 3i ক্যাপ আর মাইনাসে +6j ক্যাপ আর এখানে কত -3k ক্যাপ। এবার 5 নম্বর কোশ্চেন বলেছে এ এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত হবে। তো প্রথমেই আমরা মনে করে নিচ্ছি যে এ ও বি ভেক্টর এর মধ্যবর্তী কোণ থিটা হলে, তাহলে আমরা কি পাবো বলো তো, cos থিটা ইকুয়াল টু a ডট বি বাই মড অফ এ মড অফ বি। তো a ডট বি অর্থাৎ এইটা এবং এটা ডট প্রোডাক্ট, তাহলে কত হবে 2 0 0 আর এখানে গুণ করলে কত আসবে 0 -2 আর এখানে গুণ করলে কত হবে -1। এবার মড অফ এ অর্থাৎ √a² b² c², তাই না? তার মানে এটা হচ্ছে 2 এর স্কোয়ার 4, এটাও 2 এর স্কোয়ার 4, এটা 1 এর স্কোয়ার 1। আচ্ছা, বি মানে কোনটা, বি মানে হচ্ছে 0 স্কোয়ার 0 থাকবে, 1 স্কোয়ার 1 আর 1 স্কোয়ার -1 স্কোয়ার 1। তো আলটিমেটলি কত আসলো -3 আর নিচের দিকে কত আসছে ভ্যালুটি 9 আর এখানে হচ্ছে রুট, তাহলে এটা কত আসছে -3/3 √2, তার মানে আলটিমেটলি -1/√2, তাই না? তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি cos থিটার মান কত -1/√2, তার মানে cos কত ডিগ্রি মান 1/√2, আমরা জানি 45 ডিগ্রি মান 1/√2। এখন এখানে মাইনাস এসে দাঁড়িয়েছে, তাহলে cos কোন কোন পাদে নেগেটিভ, আমরা জানি cosের মান দ্বিতীয় এবং তৃতীয় পাদে নেগেটিভ হয়, তাহলে আমরা এই যে ভ্যালুটি পাবো সেটা দ্বিতীয় এবং তৃতীয় পাদের দিকে যাবে। তো দ্বিতীয় পাদে ভ্যালুটি কেমন আসবে, দ্বিতীয় পাদে অর্থাৎ আমরা এই পাদের দিকে নিব, অর্থাৎ প্রথমে কত 180 থেকে কি করব মাইনাস করে দেবো। তাহলে থিটার মানটি কত আসবে 180 ডিগ্রি মাইনাস কত 45 ডিগ্রি, তাই না? তাহলে এটা কত আসছে 135 ডিগ্রি। এবং
ভ্যালুটি যদি তৃতীয় পাদের দিকে আছে তাহলে তৃতীয় পাদে ভ্যালুটি আসলে কত 180 থেকে 45 ডিগ্রি বাড়বে। তাহলে এখানে থিটাটা কত আসবে, এখানে থিটাটা আসবে 180 ডিগ্রি প্লাস কত 45 ডিগ্রি, তার মানে 225 ডিগ্রি। কেমন? এবার 6 নম্বরে বলেছে এ এবং সি এই দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ এর সাইনের মান কত হবে। তো এদের মধ্যবর্তী কোণের মান যদি আমি থিটা ধরে নিই তাহলে আমরা সাইন থিটা ইকুয়াল টু কী পাবো, আমরা জানি সাইন থিটা হয় এ ক্রস সি বাই মড অফ এ ভেক্টর বাই মড অফ সেই ভেক্টরটা অর্থাৎ সি ভেক্টরটা, তাই না? তাহলে আমরা প্রথমেই এ ক্রস সি বের করব। চলো এ ক্রস সি ভেক্টরটা বের করি। তাহলে এ ক্রস সি ভেক্টরটা বের করার জন্য ডিটারমিনেন্ট পদ্ধতিতে প্রথমে এর মানটা বসিয়ে নিতে হবে, তারপরে কি করতে হবে, সি এর মানটা বসিয়ে নিতে হবে, তাই না? তাহলে আই বরাবর যদি ভেঙে নিই ভ্যালুটি কত আসছে -4 মাইনাস কত 3। আচ্ছা, মাইনাস জে বরাবর যদি ভেঙে নিই কি আসবে, তাহলে আসবে 4 মাইনাস মাইনাসে +1। এবার কে বরাবর যদি ভেঙে নিই কত আসবে 3 দুগুণ 6 মাইনাস 2, তাহলে ভ্যালু আসছে -7i মাইনাস 5j আর এখান থেকে আসছে 4, তাই না, +4k। তাহলে এখানে মড ভ্যালুটা, এই মড ভ্যালুটা নিলে কি আসছে, এর মড ভ্যালুটা আসছে আমার, দেখো এটা 7-এর স্কোয়ার তার মানে হচ্ছে 49, এটা 5-এর স্কোয়ার তার মানে কত 25, এটা 4-এর স্কোয়ার তার মানে হচ্ছে 16। আচ্ছা, মড অফ এ মানে কত √4 যোগ 4 যোগ 1, আর মড অফ সি মানে কত 1 যোগ 9 যোগ কত 4। তাহলে আলটিমেটলি ভ্যালুটি কত আসছে, আলটিমেটলি ভ্যালু আসছে সাইন থিটা ইকুয়াল টু উপরে √, তাহলে এখান থেকে আমরা দেখছি এগুলো যদি যোগ করি কত আসবে 90, আর এখানে হচ্ছে √9 আর এখানে √, কত 14। আচ্ছা, তার মানে উপর থেকে আমি নিতে পারি কি √9 ইন্টু কত 10, তাই না? আর এখানে √9 আর √14, √9 √9 যদি কেটে নেই তাহলে √, কত 10 আর √, বাই কত এটা। তো এখান থেকে যদি আমি √2 গুণন 5 লিখতে পারি আর এখানে আমি লিখতে পারি 2 ইন্টু 7, তার মানে আলটিমেটলি রেজাল্ট এসে দাঁড়াচ্ছে কত √5/7। 13-র 1 নম্বর কোশ্চেনটি বলেছে দুটি ভেক্টর এ এবং বি উভয়ের উপর লম্ব যে ভেক্টরটি সেই ভেক্টরটির একক ভেক্টর নির্ণয় করো। তো আমরা জানি দুটি ভেক্টর এ এবং বি এর উপর লম্ব ভেক্টরটা কি হয়, এ ক্রস বি ভেক্টরটি হবে এ ও বি ভেক্টর দুটির ওপর লম্ব ভেক্টর। আচ্ছা, তাহলে আমরা কি বললাম, এ এবং বি এই দুটি ভেক্টরের উপর লম্ব ভেক্টর কি হবে এ ক্রস বি। তাহলে প্রথমে আমাকে এ ক্রস বি বের করতে হবে, তারপর এ ক্রস বি যে ভেক্টরটা তার একক ভেক্টর বের করতে হবে। তার একক ভেক্টর মানে আমরা জানি সেই ভেক্টরটিকে কি, সেই ভেক্টরটি বাই তার কি মডুলাস ভ্যালু, তাই না, তার মডুলাস ভ্যালু এটা বের করতে হবে, এটাই হচ্ছে তার একক ভেক্টর। তো প্রথমে আমি এই ভেক্টরটা বের করে নিই। চলো এ ক্রস বি ভেক্টরটা কি হবে, তো আই জে কে ডিটারমিনেন্ট পদ্ধতিতে আমরা বের করে থাকি। তো এখানে কি আছে 1 1 0 -1 0 1, তো ভ্যালুটি কত আসছে এখানে 1, তার মানে হচ্ছে আই জে বরাবর করলে এখানে 1 তার মানে মাইনাস জে, তাই না। আচ্ছা, কে বরাবর যদি নেই তাহলে এটা হচ্ছে 0 আর মাইনাস মাইনাসে +1, তাহলে প্লাস কে। তো এটা হচ্ছে আমার এ ক্রস বি ভেক্টরটি। তাহলে মড অফ এ ক্রস বি ভেক্টরটা কত হবে √1 এর স্কোয়ার যোগ -1 এর স্কোয়ার যোগ 1 এর স্কোয়ার, তার মানে কত √3। তাহলে একক ভেক্টরটি কত হবে, ইউনিট ভেক্টরটা হচ্ছে মড অফ এ ক্রস বি বাই মড অফ এ ক্রস বি ভেক্টর। তো এ ক্রস বি ভেক্টরটা কত পেয়েছি আই মাইনাস জে প্লাস কে, আর মড ভ্যালুটা কত পেলাম √3, তার মানে আমার ভেক্টরটি আসছে এইটা। 13-2 নম্বর কোশ্চেনটি একই রকমভাবে বলেছে এ এবং বি ভেক্টরের উপর একটি লম্ব ভেক্টর তার একক ভেক্টর নির্ণয় করো। তো আমরা জানি লম্ব ভেক্টরটি এ ক্রস বি, তাই না। তো শুরুতেই আমরা এ ক্রস বি ভেক্টরটা, সেই এ ক্রস বি ভেক্টরটা নির্ণয় করব। তাহলে আই জে কে, এবার মানগুলো বসাই 2 -2 1 1 2 -2, তাহলে কি আসছে ভ্যালুটি এই বরাবর ভাঙলে 2 2 4, 4 থেকে 2 বাদ, তার মানে হচ্ছে 2i। আচ্ছা, মাইনাস জে বরাবর যদি নেই তাহলে মাইনাস জে বরাবর নিচ্ছি, তাহলে এখান থেকে এইখানে -4 -1 অর্থাৎ -5 মাইনাস মাইনাসে +5j। কে বরাবর যদি ভাঙি তাহলে এখান থেকে এইখানে গুণ 2 2 4 আর মাইনাস মাইনাসে +4 আর 2 6, তাহলে 6k।
তাহলে এখান থেকে মড ভ্যালুটা বের করে নিই। মড ভ্যালুটা কত আসছে, 2 এর স্কোয়ার 4, 25, 5 এর স্কোয়ার হচ্ছে 25, আর 6 এর স্কোয়ার কত 36। তাহলে কত হচ্ছে এটা 40, 65, তাই না, 65। আচ্ছা, তাহলে একক ভেক্টর, ইউনিট ভেক্টরটা কত হবে, এ ক্রস বি বাই মড অফ এ ক্রস বি। তাহলে এ ক্রস বি ভেক্টরটা কত দেখলাম, 2i প্লাস 5j প্লাস 6k, নিচে দিয়ে কত 65। এটাই হচ্ছে আমাদের এই ভেক্টরটার ওপর যে লম্ব ভেক্টর, সেই লম্ব ভেক্টরটির ইউনিট ভেক্টর। এরপরেই 13-র 3 নম্বর কোশ্চেনটি একই রকম, তোমরা সমাধান করে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ভিডিওটি আর দীর্ঘায়িত করতে চাই না, তাই আজকে এখানেই শেষ করছি। পরবর্তী অঙ্কগুলো নিয়ে আরেকটি ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে।